সাফল্য কি সত্যিই শুধু পছন্দের বিষয়? আমার মতে সাফল্য যদি সত্যিই শুধু পছন্দের বিষয় হতো তাহলে তো সবাই সফল হতো আর একই রকম সাফল্যতা পেত। তাহলে এটা এতটা সহজ হতেই পারে না, কিন্তু বাস্তবে এটা কিন্তু সহজ। মানুষ কেন সাফল্যকে পছন্দ করতে পারে না জানো? কারণ মানুষ সাফল্যের আসল অর্থই বোঝে না। একটা সফল জীবন মানে হলো বারবার ফিরে আসা, উন্নতি করা, অর্জন করা, প্রতিকূলতাকে জয় করা, অন্যদের অনুপ্রাণিত করা। সাফল্য ব্যাপারটা আমাদের সাধারণ ধারণার চেয়েও অনেক গভীর। এই সমস্ত জিনিস সহজে একসাথে অর্জন করা যায় না। অনেক সময় আমাদের কাছে সুযোগ আসে ভয় কাটিয়ে ওঠার, প্রতিকূলতার মুখোমুখি হওয়ার, সবকিছু ঝুঁকিতে ফেলার, যাই হোক না কেন, লজ্জা, ব্যর্থতা, হতাশার সম্ভাবনা। কিন্তু তখনই আমাদের আবেগ আমাদের উপর প্রভাব ফেলে। আবেগ যখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তখন আমরা সবচেয়ে কঠিন পথটা বেছে নিতে পারি না, কারণ আমাদের আবেগ সবসময় চায় আমরা সহজ পথটা বেছে নিই। তাই যখন আবেগই আমাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে তখন সাফল্যের দিকের সঠিক সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের সবার জীবনে কখনো না কখনো এই ঘটনাটা ঘটেছে। তুমি তোমার মনে মনে একটা সফল জীবনের ছবি আঁকো যা তোমাকে অবশ্যই অনুপ্রাণিত করে, কিন্তু যখন সেই জীবনটা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করার সময় আসে তখন কি হয়? তখন তুমি সহজ পথটা বেছে নাও, যে পথ তোমাকে প্রত্যেকবার আবার শুরুর জায়গায় ফেরত নিয়ে যায়। এটি একটি অনন্ত স্থবিরতার চক্র তৈরি করে। সাফল্য, লক্ষ্য, উত্তরাধিকার এবং জীবনের অর্থ খুঁজে চলেছে। তাই হ্যাঁ, সাফল্য পছন্দের ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে এটি সহজ। তুমি জীবনে যাই অর্জন করতে চাও না কেন, বাস্তবে তোমাকে আটকাচ্ছে শুধুমাত্র তুমি নিজে এবং তোমার আবেগ। আর আমরা আগে থেকেই জানতাম যে এই পথ কখনোই সহজ হবে না। আমরা জানি 99% মানুষই যা অর্জন করতে চায় তা পারে না, এবং তার প্রধান কারণ এটাই। তাই খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই, আমরা সেখানেই আছি যেখানে আমাদের থাকার দরকার। কিন্তু যদি আমরা বেটার হতে চাই, আমাদের যা যা করতে হবে তা হলো দৃঢ় থাকতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, সততার সাথে চেষ্টা চালিয়ে যেতে হবে, সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। আজই যুদ্ধ জিততে হবে না। কোনো দেশে কি একদিনে যুদ্ধ জিতে স্বাধীন হতে পেরেছে? আমাদের আভ্যন্তরীণ শক্তিকে সুদৃঢ় করতে হবে, আমাদের শক্তি আরো বাড়াতে হবে, ইউনিভার্সের সাথে কানেকশন স্ট্রং করতে হবে। তাহলেই কোনো বাহ্যিক শক্তি আমাদের বিরুদ্ধে টিকতে পারবে না। এটাই সহজ সত্য যা আমাদের মনের সামনে থাকা উচিত প্রত্যেক দিন। কারণ এই পৃথিবীতে অশুভ শক্তি বিদ্যমান, যাদের একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে ধ্বংস করা। তারা বারবার চেষ্টা করবে তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে, বিভ্রান্ত করতে, যাতে তুমি কখনোই তোমার অন্তর্নিহিত শক্তিকে অনুভব করতে না পারো। এই সমস্ত সত্য আমরা প্রায়ই ভুলে যাই, বিশেষ করে এই ব্যস্ত বিশৃঙ্খল পৃথিবীতে, যেখানে সর্বত্র কেবল প্রলোভন এবং বিভ্রান্তি ছড়িয়ে আছে। আর এই জন্যই এই ভিডিওগুলো আমি তোমাদের জন্য বানাচ্ছি, যাতে আমরা এই মৌলিক সত্যগুলো মনে রাখতে পারি, স্মরণ করতে পারি প্রত্যেক দিন। কারণ তখনই আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠি, আর তখন আমাদের পরাজয় অসম্ভব হয়ে পড়ে। আমি এই সমস্ত কথা এই কারণেই বলছি, যাতে পরের বার তুমি যখনই একটা কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হবে, তুমি জানবে যে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা তোমার আছে, এবং তখনই এটা বুঝতে পারবে যে এই সমস্ত চ্যালেঞ্জের বেশিরভাগই বিভ্রমটা কি একটু কঠিন বাংলা হয়ে গেল? দেন ইটস ইলিউশন। আর এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর মাধ্যমেই কিছু মানুষ সাফল্য, উত্তরাধিকার এবং অর্থপূর্ণ জীবন অর্জন করে, এবং বাকিরা থেকে যায় অসম্পূর্ণতা এবং সাধারণ জীবন নিয়ে। আজকের জন্য এটুকুই। তোমার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এই আলোচনা থেকে কিছু মূল্যবান তুমি পেয়েছো। আজকের ভিডিওর শাউট আউট গোস টু প্রেরণা মিত্র ZI8SW। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আন্ডার মাই ভিডিও। তুমি খুব বড় একটা সুন্দর বাস্তবতাকে তুলে ধরেছো এই কমেন্টের মাধ্যমে, অ্যান্ড স্পেশালি দ্য লাস্ট লাইন, সাফল্য আনন্দ দেয়, ব্যর্থতা শিক্ষা দেয়। ইটস আ ভেরি ওয়াইজ সেন্টেন্স। তোমাদের মধ্যে নেক্সট ভিডিওতে কেউ যদি শাউট আউট পেতে চাও, প্লিজ লিভ আ কমেন্ট আন্ডার দিস ভিডিও। আই লাভ ইউ গাইস সো মাচ। টেক কেয়ার অফ ইউর সেলফ, ওকে, অ্যান্ড লাভ ইউ সেলফ ফার্স্ট। নিজেকে ভালো না বাসলে হাসেল করবে কি করে? বাই।